अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व नशहदु अन्न सय्यिदना वसनदना व हबीबना व मौलाना मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक वसल्लम तस्लीमन कसीरा। अम्मा बादु फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला या अय्युहल्लज़ीना आमनु ज़्कुरुल्लाह ज़िक्रन कसीरा वसब्बिहूहु बुक्रतन व असीला। अख़रजल इमामुल बुख़ारी फ़ी जामिइही अनिन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम बिसनदिहिल मुत्तसिल अन्नहु क़ाल क़ाल अन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम मसलुल्लज़ी यज़्कुरु रब्बहु वल्लज़ी ला यज़्कुरु रब्बहु कमसलिल हय्यि वल मय्यित औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। মহান আল্লাহ তাআলার সীমাহীন অনুগ্রহ দয়া, তিনি এত ক্ষমতাবান ও পরাক্রমশালী হওয়া সত্ত্বেও তিনি এত বড় ধরনের শক্তি, সামর্থ্য ও প্রতাপ প্রতিপত্তির অধিকারী হওয়া সত্ত্বেও আমাদের মতো দুর্বলদের দিকে করুণা দৃষ্টি দিয়ে তাকিয়েছেন, যে কারণে এই করোনার কারণে আজকে আমরা তার ফরজ হুকুম আদায়ের জন্য আল্লাহ তাআলার ঘরে আসার সুযোগ আল্লাহ পাক করে দিয়েছেন। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ওয়ালাউলা ফজলুল্লাহি লাকুনতুম মিনাল খাসিরিন। যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ না করত তাহলে সবাই বিপদে পড়তে। ওয়ালাউলা ফজলুল্লাহি মাহতাদাইতুম। যদি আল্লাহর করুণা তোমাদের উপর না হতে তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হতে না। মসজিদের রাস্তা তো দূরের কথা, মসজিদের দরজা তো দূরের কথা, মসজিদের দিক কোনটা সেটাও চিনতে না যদি আল্লাহর করুণা না হতো। এই জন্য কোন একবার জীবনে আল্লাহ শব্দ উচ্চারণ করতে পারা, এটা আল্লাহ তাআলার এত বড় করুণা, যে করুণার সামনে দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছু হেয় হয়ে যাবে। একটি জয়ীফ হাদিসে আসছে হযরত সুলাইমান আলাইহিস সালামের কিসসা, যে উনি আল্লাহু আকবার, ওনার সিংহাসন আপনারা জানেন, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছে যে তার সিংহাসন বাতাসের উপর দিয়ে পাখি যেভাবে উড়ে যায়, তিনি তার সিংহাসন নিয়ে বাতাসের উপর এইভাবে উঠতে পারতেন। তাজরি রিয়াহু বিআমরিহি, আল্লাহ তাআলা বলছেন যে বাতাস তার হুকুমে ওঠানামা করে, চলাফেরা করে। তো তিনি তার সিংহাসন দিয়ে যাচ্ছেন, বাতাসের উপর দিয়ে যাচ্ছেন সিংহাসনে। নিচে একটা লোক দাঁড়িয়ে সিংহাসনের দিকে তাকিয়ে বলছে সুবহানাল্লাহি মা আযমা শানুহু। সকল পবিত্রতা ঘোষণা করছি ওই আল্লাহর, যিনি এই ব্যক্তিকে কি কঠিন মর্যাদা দিয়েছেন। সুলাইমান ইসলামের কানে আওয়াজ পড়ছে, তার কারণ উনি পিঁপড়ার আওয়াজও বুঝতেন। সূরা নামলের ভিতরে আল্লাহ তাআলা বলছেন উনি ওনার বাহিনী নিয়ে যুদ্ধে যাচ্ছেন, তো কিছু পিঁপড়া তাদের দলনেতার সাথে রাস্তায় ঘোরাঘুরি করে রুটি রুজি তালাশে ব্যস্ত।
পিঁপড়া দূরের থেকে টের পাইছে সুলাইমান তার বাহিনী নিয়ে আসতেছে। সেই পিঁপড়া তার বাহিনীর সদস্যদেরকে তাড়াতাড়ি গর্তের ভিতরে ঢোকার জন্য বলছে। এই কথা উনি দূর থেকে কানে শুনেছেন, পিঁপড়ার আওয়াজ। কোরআনে আল্লাহ তাআলা এটা বলছেন যে ইয ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। এই পিঁপড়ার বাহিনী দ্রুত গর্তের ভিতরে ঢুকে পড়ো, সুলাইমান তার বাহিনী আসতেছে, তোমাদেরকে পায়ের নিচে পিষ্ট করে দিবে, তাড়াতাড়ি গর্তের ভিতরে ঢুকো। এবং এটাও বলছে ওয়া হুম লা ইয়াশউরুন, মানে সুলাইমান যদি এটা করে না বুঝে করবে, কারণ ইচ্ছা করে নবী একটা প্রাণীকে কষ্ট দিতে পারে না। তো পিঁপড়ার ভাষা উনি বুঝতেন, পিঁপড়া কি বলছে। আরেক আয়াত আল্লাহ তাআলা বলছেন উল্লিমনা মানতিকাত তাইর, সুলাইমান আলাইহিস সালাম বলছে পাখির ভাষা আল্লাহ আমাকে বোঝার ক্ষমতা দিয়েছেন। তো সুলাইমান আলাইহিস সালাম ওই সিংহাসনের উপর দিয়ে যাচ্ছেন, নিচে একজন বলছে সুবহানাল্লাহি মা আযামা শানাহু। এই কথা বলে সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম করলেন আমার সিংহাসনটা মাটিতে নামাও। তো নিচে নামলেন, নামার পরে ওই লোকটাকে খুঁজে বের করছেন। সে সুলাইমান আলাইহিস সালামকে দেখে আঁতকে উঠেছে ভয়তে। ভয়তে যখন আঁতকে উঠেছে তো সে বলছে তুমি ঠান্ডা হও, শান্ত হও, আমি তোমাকে ভয় দেখানোর জন্য আসিনি। তখন তাকে সান্ত্বনা দিলেন। তো সে তারপরে বলল, সুলাইমান আলাইহিস সালাম তাকে বললেন যে তুমি কি বলেছো বলো তো। বলছে দেখেন আমি আপনার কোনো বদনাম করিনি, আমি আল্লাহর প্রশংসা করেছি। বললো হ্যাঁ ওইটাই তো শোনার জন্য আমি নেমে এসেছি। বললো কি প্রশংসা করেছো বলো। বলছে আমি বলেছি সুবহানাল্লাহি মা আযামা শানাহু, যে সকল পবিত্রতা ওই আল্লাহর জন্য, যিনি এই সুলাইমানকে কি পরিমাণ মর্যাদা দিয়েছেন, এই কথা বলেছে আমি। তো সুলাইমান আলাইহিস সালাম তাকে বলল যে আমি মূল যে কথাটা বলার জন্য তো আমার সিংহাসন নিয়ে তোমার কাছে চলে এসেছি, সেই কথাটা হচ্ছে তুমি যে সুবহানাল্লাহ বলেছো না, আল্লাহর পবিত্রতা ঘোষণা দিয়েছো, বলে এই পবিত্রতা ঘোষণা দেওয়ার এই দুই শব্দের এই বাক্যটা, এটা আল্লাহ তাআলার কাছে সুলাইমান ও সুলাইমানের সমস্ত ক্ষমতার চেয়েও দামি। সুলাইমান ও সুলাইমানের কাছে যত ক্ষমতা আছে সব ক্ষমতার চেয়ে আল্লাহর কাছে প্রিয় শব্দ হচ্ছে সুবহানাল্লাহ, এই শব্দটা। মুহতারাম হাজিরিন, কোন জিনিসের মূল্যায়ন করার জন্য একটা যোগ্যতা লাগে। সুলাইমানের আল্লাহর জিকিরকে মূল্যায়ন করার যোগ্যতা ছিল। আমাদের কাছে এই শব্দটা 2 টাকারও দাম নেই আমাদের কাছে। এটা যে আমাদের জীবনের সবচেয়ে বড় ঘাটতি, ঠিক আছে, যে আল্লাহর কাছে দামি জিনিস আমাদের কাছে মূল্যহীন, আর আমাদের কাছে মূল্যহীন জিনিস, আল্লাহর কাছে মূল্যহীন জিনিসগুলো আমাদের কাছে সবচেয়ে দামি জিনিস। আমরা জীবন যদি উৎসর্গ করি তো টাকার জন্য করেছি, দৃষ্টান্ত আছে। ভূমধ্য সাগরে অসংখ্য মানুষ ইটালিতে যাওয়ার জন্য ডুবে যাচ্ছে, প্রতিদিন সংবাদ মাধ্যমে আসতেছে। তো দুনিয়াবি সুখ শান্তি আর দুনিয়াবি টাকার জন্য ভূমধ্য সাগরে সলিল সমাধি হচ্ছে, এই খবর আমাদের সকলের জানা আছে। লিবিয়া থেকে রওনা হয় ট্রলারে করে ইটালির আপনার কিনারায় যে ভিড়ে, আর মধ্যে ভূমধ্য সাগরের স্রোতে ট্রলার ডুবে যায়। তো এই যে টাকার জন্য ভাই মোবাইলটা সাইলেন্ট করে রাখি, মসজিদে ঢোকার সাথে সাথে মোবাইল সাইলেন্ট করে রাখবো। তার কারণ হচ্ছে আপনার একটি আওয়াজ অসংখ্য মানুষকে আল্লাহর কথা থেকে বিচ্যুত করছে। আমাদের অবস্থা হচ্ছে পুরা সপ্তাহে আমরা মাত্র 40 মিনিটের জন্য দিনের কথা শোনার জন্য মসজিদে শুক্রবারে আসি। এই টাইমটাও যদি আমাদের এই আওয়াজ এইভাবে আল্লাহর কথা থেকে বিচ্যুত হয়ে যায়, তার মানে আল্লাহর সাথে নাফরমানি করার টাইম বৃদ্ধি পেল আর আল্লাহর কথা শোনার টাইম কমে গেল। সপ্তাহের মধ্যে মাত্র 40 মিনিট টাইম, সেটাও যদি বিভাজন হয়ে যায়, বন্টন হয়ে যায়, তাহলে আমাদের স্রষ্টাকে দেওয়ার মধ্যে কি আছে আর আমাদের কাছে। এই জন্য মসজিদে ঢোকার সাথে সাথে মোবাইল চেক করে ঢুকবো। যাই হোক, তো যেটা বলতেছিলাম যে সুলাইমান আলাইহিস সালাম এই ভূমধ্য সাগরে ডুবে জীবন শেষ হয়ে যায় টাকার জন্য। টাকাকে আমরা চিনছি, আমাদের পরিবার সমাজ সবাই আমাকে টাকাকে চিনাইছে, কিন্তু আমাদের সমাজ ও পরিবার আল্লাহর জিকিরকে আমাদেরকে চিনায় নাই। আর না চিনানোর কারণে এটার বড়ত্ব, মহত্ব, গুরুত্ব, মর্যাদা এগুলো আমাদের দিলের ভিতরে আসে নাই। ফলে আমাদের কাছে একটা জিকির এটা 2 টাকার চেয়েও মূল্যহীন। আর আমাদের কাছে বন্ধু বান্ধবের আড্ডা, গল্প এগুলো এত মূল্যবান আর দামি জিনিস
যেটার জন্য 5 ঘন্টা কোনো ব্যাপার না, 10 ঘন্টা কোনো ব্যাপার না। এই জন্য কোনো জিনিসের মূল্যায়ন করার জন্য একটা যোগ্যতা লাগে। তো সুলাইমান আলাইহিস সালামের কাছে আল্লাহর জিকির এত দামি ছিল, এত মূল্য ছিল, সিংহাসন নিয়ে নিচে নেমে আসছে এটা শোনার জন্য। তো মোহতারাম হাজিরিন, আজকে আমরা এই বিষয়ে কিছু আলোচনা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহর জিকির, আল্লাহ তাআলার জিকির। জিকির শব্দের বাংলা অর্থ হচ্ছে স্মরণ করা, আল্লাহ তাআলাকে স্মরণ করা। আপনি যদি কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় তাকান এবং নবীদের জীবনের যে অবস্থাগুলো কোরআনে আল্লাহ উল্লেখ করেছে এটার দিকে যদি তাকান, আপনার কাছে মনে হবে কি জানেন? আপনার কাছে মনে হবে পুরা ইসলামটার আরেকটা নাম হচ্ছে আল্লাহর জিকির। পুরা ইসলামটার আরেকটা নাম হচ্ছে আল্লাহর জিকির। ইসলাম মানে কি? বলে ইসলাম মানে হচ্ছে আল্লাহর জিকির, এর বাইরে ইসলামে আর কিছু নেই। আমি কোরআনে কিছু আয়াত আপনাদেরকে বলি, আপনারা শুনেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ বান্দার থেকে জিকির চাচ্ছেন কিয়ামান, দাঁড়ানো অবস্থায়, ওয়া কুউদিন, বসা অবস্থায়, ওয়া আলা জুনুবিহিম, শোয়া অবস্থায়। মানুষ এই তিনটা হালাতের কোন এক হালাতে, তিন অবস্থার কোন এক অবস্থায় থাকে। চতুর্থ মানুষ কোন অবস্থায় থাকে না, হয় শোয়া থাকে, নয় বসা থাকে, নয় দাঁড়ানো থাকে। এই তিনটা অবস্থাকে আল্লাহ তাআলা উল্লেখ করে বলছেন, আমি দাঁড়ানো অবস্থায় তোমার থেকে জিকির চাই, বসা অবস্থায় তোমার থেকে জিকির চাই, শোয়া অবস্থায় তোমার থেকে জিকির চাই। পরিষ্কার কথা আল্লাহ তাআলা। কোরআনের আরেকটা আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। নামাজের ক্ষেত্রে আল্লাহ বলেছেন 5 ওয়াক্ত পড়লে যথেষ্ট, রোজার ক্ষেত্রে বলেছেন 30টা থাকলে যথেষ্ট, যাকাতের ক্ষেত্রে বলেছেন এই পরিমাণ মাল দিলে যথেষ্ট। জিকিরের ক্ষেত্রে বলছেন কি? জিকিরের ক্ষেত্রে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। বলে কোনো সীমানা নাই, 5-এ 10-এ থামবে, 11-তে থামবে, 20-এ থামবে, না 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 না, কোনো সংখ্যা নাই। যিকুরুল্লাহ যিকরান কাসীরা, তার মানে ইসলামে একমাত্র ইবাদত আল্লাহ তাআলার জিকির, যেটার ভিতরে কোনো বিরতি নাই, যেটা নন স্টপ চলতে থাকবে, যেটার থেকে কোনো ছুটি নেই। আপনি জুমার নামাজ 10 রাকাত পড়ান, ছুটি, যান চলে যান। আসরের নামাজ 4 রাকাত পড়েছেন, ছুটি, চলে যান। জিকিরের ক্ষেত্রে কোনো ছুটি নেই, কোনো ছুটি না, নন স্টপ চলতে থাকবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। এই কাসীরের কি অর্থ? রাসূল কাসীর শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অনেক জিকির করো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের প্রখ্যাত সাহাবী এবং চাচাতো ভাই, ওনাকে ওনার এক শিষ্য জিজ্ঞাসা করছে যে এই যে আল্লাহ তাআলা এখানে জিকির বলেছেন, এই জিকিরের অর্থ কি? তো উনি বলেছেন জিকির হচ্ছে লাইলা ওয়া নাহারা, রাত্রেও করবে দিনেও করবে, নন স্টপ, কোনো বিরতি নাই, কোনো বিরতি ছাড়া চলবে এটা। মোহতারাম হাজিরিন, কোরআনের আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিত। ভোলা মাত্রই আল্লাহকে আবার স্মরণ করো। ভুলে যাচ্ছ, ভোলা মাত্রই আল্লাহকে আবার স্মরণ করো। কোরআনের আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফাইযা কাযাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ। নামাজ আদায় হয়ে গেছে, মনে করলা যে নামাজ থেকে তো ছুটি হলো, তাহলে মানে জিকির থেকে ছুটি হলো। আল্লাহ বলছেন না না, ফাইযা কাযাইতুমুস সালাত, নামাজ আদায় হয়ে গেছে, নামাজ থেকে ছুটি হয়েছে, কিন্তু জিকির থেকে ছুটি হয়নি, জিকির চলতে থাকবে। হজের ব্যাপার আল্লাহ তাআলা বলছেন ফাইযা কাযাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাকুম ওয়া শাদ্দা যিকরা। হজের ফরজ কাজগুলো, ওয়াজিব কাজগুলো হয়ে গেছে, খবরদার বসে থেকো না, থেমে থেকো না। হজের ফরজ কাজ শেষে জিকির শেষে চলতে থাকবে। এখানে আল্লাহ তাআলা আবার একটা মাপকাঠি দাঁড় করিয়ে দিয়েছেন। মাপকাঠি দাঁড় করিয়ে দিয়েছেন কি? যে কতটুকু সেই জিকিরটা কেমন হবে? কাযিকরিকুম আবাকুম ওয়া শাদ্দা যিকরা। কেমন জিকির হবে আল্লাহ তাআলার? তো আল্লাহ তাআলা বলছেন জিকিরটা হবে এইভাবে, এই পরিমাণ যে আইয়ামে জাহিলিয়াতে, মানে ইসলামের পূর্বে মূর্খতার যুগে আরবরা একটা ওদের বিভিন্ন মেলা বসতো। এই মেলাতে ওরা পণ্য সামগ্রী লেনদেন করতো। তো মেলাতে ওদের একটা অনুষ্ঠান হতো কাব্য চর্চা, কবিতা তৈরি করতো। তো আরবদের ভিতরে স্বভাবসুলভ কবির সংখ্যা প্রচুর ছিল। মুখে কথা বললে কবিতার আকৃতি ধারণ করত। গ্রামে কিছু বৃদ্ধ মানুষ দেখবেন এরকম কথা বললে কাব্যের আকৃতিতে কথা বলে। তো ওখানে ওরা ওদের কাব্যের মূল আলোচ্য বিষয়, প্রত্যেক কবিতার একটা আলোচ্য বিষয় থাকে। যেমন আমাদের দেশে পল্লী কবি জসীমউদ্দীন, ওনার কবিতার বৈশিষ্ট্য হচ্ছে তার কবিতার ভিতরে গ্রাম্য চিত্রটা ফুটে উঠেছে। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, ফরিদপুরের কি রসুলবাড়ি, হ্যাঁ রসুলপুরের। তো এই যে গ্রাম্য চিত্রটা,
যে মানে ঘরের চাল বানাইছে ভেন্না পাতা দিয়ে। এই যে গ্রাম্য যে চিত্রটা, এটা জসিমউদ্দিনের কবিতার ভিতরে ফুটে উঠেছে। তো এই ধরনের এক একজন কবির তার কাব্যের এক একটা আলোচ্য বিষয় থাকে, যে এই বিষয়গুলো তার কবিতার ভিতরে বেশি পাওয়া যায়। তো প্রাচীন যুগে জাহিলিয়াতের, আইয়ামে জাহিলিয়াতের কবিদের কাব্য চর্চার ভিতরে যে কয়টা বিষয় খুব বেশি ফুটে উঠতো, তার ভিতরে একটা বিষয় হচ্ছে যৌনতা। নারীর দেহ আকৃতি খুব বেশি ফুটে উঠতো তাদের কবিতার মধ্যে। আর আরেকটা জিনিস ফুটে উঠতো, সেটা হচ্ছে পূর্বপুরুষদের ঐতিহ্য নিয়ে গর্ব করা। আমার বাবাই ছিল, আমার বাবা ওই ছিল, ইত্যাদি। এমনকি জাহিলি যুগের এক কবিতার কথা শুনলে আপনারা হাসবেন। আমরা কিতাবের ভিতরে আরবি সাহিত্যের বইতে পড়েছি যে দুই ব্যক্তি মারা গেছে, মারা যাওয়ার পরে তার সন্তানেরা তাদের কবরের পাশে প্লেটে লিখে দিয়ে আসছে যে আমার বাবা এমন একজন ব্যক্তি ছিল যিনি বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারতেন। ঠিক আছে, কানা আবি ইয়াহবিসুল হাওয়া, আমার বাবা বাতাসের উপর কন্ট্রোল ছিল তার। এবার পরে আরেকটা লোক মারা গেছে, মারা যাওয়ার পরে তার কবরের উপরে তার সন্তানেরা লিখে রেখেছে পাশে এই লোকের বাবার যে গর্বের কথা কবরে লেখা আছে, এটা দেখে কেউ প্রতারিত হয় না। এটাও কবরে লেখা পাশের জনের। বলে কেন? বলছে এর বাবা একটা কামার ছিল, তা কামারের হাফড়ের ভিতরে বাতাস আটকাতো আর বেরোতে, এটা হচ্ছে তার বাবার বাতাসের উপরে কন্ট্রোল। তো এটা জাহিলি যুগের এই অবস্থা ছিল। তো এইভাবে বাপ দাদাদের ঐতিহ্য, গর্ব, ঠিক আছে, এগুলো এরা খুব করে বেরোতো। আল্লাহ রাসূল এগুলো খুবই অপছন্দ করতেন। ঠিক আছে, এই জন্য এই সমস্ত কাব্যের এই বিষয়বস্তুগুলো, বাপ দাদার গর্ব, তারপরে আপনার যৌনতার আলোচনা, এগুলোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন বুখারী মুসলিমের সহিহ হাদিস, রাজুলুন মালাআ বাতনাহু কায়হান খায়রান আইয়ামলা বাতনাহু শায়রা। কোন ব্যক্তি তার পেট পুজ দিয়ে ভর্তি করুক, এটা ভালো কবিতা দিয়ে ভর্তি করার চেয়ে। এইভাবে নিন্দা জ্ঞাপন করতেন কবিতার, কাব্য চর্চা। যাই হোক, তো ওদের একটা আলোচ্য বিষয় ছিল কাব্যের, যে কবিতার ভিতরে বাপ দাদার ঐতিহ্য খুব তুলে ধরতো। সেটা সত্য হতো, কখনো মিথ্যা হতো, এই ধরনের। এখন কোরআনে আল্লাহ তাআলা বলছেন, শুনো, হজ আদায় করার পরে তোমরা আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার বড়ত্ব, তার পরিচয় কিভাবে তুলে ধরবা, কিভাবে জিকিরের মধ্যে এটাকে নিয়ে আসবা, যে আল্লাহ আসমান তৈরি করেছেন, আল্লাহ জমিন তৈরি করেছেন, এগুলোকে বলো কাযিক্রিকুম আবাআকুম আশাদ্দা যিকরা, কাযিক্রিকুম আবাআকুম আশাদ্দা যিকরা। যে জাহিলি যুগে কাব্য চর্চার টাইমে, জাহিলি যুগে কাব্য চর্চার টাইমে বাপ দাদার কথা যেভাবে তোমরা তোমাদের কবিতার ভিতরে নিয়ে আসতে, হজ আদায় করার পরে আল্লাহ তাআলার জিকির ওই বাপ দাদার জিকিরের মতো করবা, এটা আল্লাহ তাআলা বলছে। তো বলার উদ্দেশ্য হচ্ছে যে জিকির করবে কেমন হতে হবে, সেটা আল্লাহ তাআলা উল্লেখ করে দিলেন। এইভাবে পুরা কোরআন আপনি দেখেন, হযরত মুসা আলাইহিস সালামের কথা আল্লাহ কোরআনে বলছেন যে আল্লাহ, আমি তো একা একা নবুয়তের দায়িত্ব পালন করতে কষ্ট হয়ে যাচ্ছে, তো আমার ভাই একজন আছে হারুন, তাকে নবুয়তের দায়িত্ব দেন, দিলে আমার কিছু দায়িত্ব সেও পালন করবে, তো আমি একটু টাইম পাবো। বলে টাইমটাকে আড্ডা দিব, গল্প করব? বলে না না, কাই নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা। বলে যেটুক টাইম আমি ফ্রি পাবো, ওইটুক টাইম খুব বেশি বেশি আপনার জিকিরের মধ্যে ব্যয় করবো। তো মুসা আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন। এই কথাগুলো আল্লাহ রাসূলের জীবনের উপরে এই পরিমাণ প্রভাব ফেলেছে, এই পরিমাণ প্রভাব ফেলেছে যে হযরত আয়েশা সিদ্দিকার হাদিস সুনানে তিরমিজিতে আসছে। তিনি বলছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরু রাব্বাহু ফি কুল্লি আহইয়ানিহি, ফি কুল্লি আহইয়ানিহি। যে আল্লাহ রাসূল জীবনের প্রত্যেকটা মুহূর্তে জিকিরের মধ্যে ব্যস্ত থাকতেন, প্রত্যেকটা মুহূর্তে জিকির থেকে মুক্ত আল্লাহ রাসূলের জীবন, আল্লাহ রাসূলের মিনিট এটা দেখা যায় না। আপনি অবাক হবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বদরের যুদ্ধ চলছে, যুদ্ধের ময়দানে যুদ্ধ চলছে, তো একটা টাইম তো উনি তাঁবুর মধ্যে সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, আর আরেকটা টাইমে তিনি যুদ্ধ করছেন। তো যুদ্ধের মধ্যে এক সাহাবী বর্ণনা করছে যে আল্লাহ রাসূলের হাতে তো তলোয়ার, কিন্তু মুখে আল্লাহ তাআলার জিকির চলছে। নামাজের ব্যাপার আল্লাহ তাআলা বলছেন
যে আকিমিস সালাতা লিযিকরি, নামাজ আমাকে স্মরণ করার জন্য পড়ো। এটা হচ্ছে নামাজের ভিতরে আল্লাহর আদেশ। নামাজের বাইরের আদেশ ফাইযা কাযাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ, নামাজ আদায় হয়ে গেছে তবুও জিকির করো। তো নামাজের ভিতরে আল্লাহকে স্মরণ করো, নামাজের বাইরেও আল্লাহকে স্মরণ করো। প্রশ্ন হচ্ছে যে ব্যবসা বাণিজ্য যখন আপনি করবেন তখন তো দুনিয়াবি কাজকর্মে ব্যস্ত, তখন কি জিকির করতে হবে না? আল্লাহ তাআলা কি বলছেন শুনেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আমার প্রিয় কিছু বান্দা আছে যারা ব্যবসাতে ব্যস্ত, বাণিজ্যতে ব্যস্ত, বেচাকেনাতে ব্যস্ত, কিন্তু আল্লাহর জিকির থেকে তারা উদাসীন নয়। উপমহাদেশের প্রখ্যাত আলেমী দ্বীন হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি ওনার জীবনীতে লিখেছেন, উনি একবার মজলিসের ভিতরে বয়ান করছেন, তখন বয়ান করার পরে উনি বলতেছেন যে জিকিরের ব্যাপারে যে পরিমাণ আদেশ আল্লাহ পাক কোরআন মাজিদে দিয়েছেন, সে আদেশগুলো যদি একজন মুমিন অনুসরণ করে তাহলে তার জালওয়াত খালওয়াতে রূপান্তরিত হবে। জালওয়াত খালওয়াতে রূপান্তরিতার অর্থ কি? জালওয়াত মানে প্রকাশ্য মানুষের সাথে চলাফেরা করা, আর খালওয়াত মানে হচ্ছে কোন নির্জন জায়গায় বসে আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন থাকা। তো নির্জন জায়গায় বসে আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন থাকে এটাকে বলে খালওয়াত আরবিতে, আর মানুষের সাথে ওপেন চলাফেরা এটাকে বলে জালওয়াত। তিনি বলছেন আল্লাহ পাক যে পরিমাণ আদেশ করেছেন কোরআন মাজিদে আল্লাহর জিকিরের, এই পরিমাণ আদেশ কেউ যদি পুঙ্খানুপুঙ্খভাবে মানতে চায় তো তার জালওয়াত খালওয়াতে রূপান্তরিত হবে। মানে সে তো ঠিকই মানুষের সাথে চলাফেরা করবে কিন্তু দিল আল্লাহ তাআলার সাথে এভাবে লটকে থাকবে। এই জন্য মুহতারাম হাজিরিন, জিকির অনেক বড় একটা বিষয়, অনেক উদাসীনতার শিকার একটা আমল, অনেক উদাসীনতার শিকার একটা আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে সাহাবায়ে কেরামের হাদিস আসছে, সম্ভবত হযরত মিসওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, যদি ভুল না হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে উনি বলছেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতাওয়াসিলাল আহজান দাইমাল ফিকর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় দুশ্চিন্তার মধ্যে থাকতেন এবং সব সময় চিন্তাশীল মানুষ যেভাবে ধ্যানমগ্ন থাকতো ওইভাবে ধ্যানমগ্ন থাকতেন। এভাবে কি ভাবছেন, কি যেন একটা জপতেছেন, কি যেন একটা দিলের ভিতরে আন্দোলিত হচ্ছে, এরকম একটা ভাব থাকতো। এটার অর্থ কি? এর অর্থ হচ্ছে সবসময় আল্লাহর জিকিরের মধ্যে মগ্ন থাকতেন সবসময়। কোরআন মাজিদে জিকিরের ব্যাপারে আল্লাহ তাআলা একটা চমৎকার কথা বলেছেন। যদি কোনো মুমিনের দিলে ঈমান থাকে তাহলে এই কথাটা তাকে স্পর্শ করবে। আল্লাহ তাআলা বলছেন ফাজকুরুনি আযকুরুকুম, ফাজকুরুনি আযকুরুকুম, আমি আমার রাজ দরবার, শাহী দরবার, যেখানে ফেরেশতাদের মজলিস হয়, যেখানে দুনিয়াতে কার ভাগ্যে কি লিপিবদ্ধ হবে হবে না, কার ব্যাপারে কি ফয়সালা হবে হবে না, এই সমস্ত ব্যাপারে যে দরবারে পরামর্শ হয়, বলছে যদি কোনো বান্দা তার জায়গায় বসে আমাকে স্মরণ করে, আমি আমার শাহী দরবারে বসে তাকে স্মরণ করতে থাকি। যদি কোনো মানুষের ঈমান থাকে, ঈমানের অর্থ কি? এই আসমান ও জমিনের মতো এক বিশাল সৃষ্টি, যার কোটি কোটি বছর হয়ে যাওয়ার পরেও তার বিস্ময় আজও শেষ হয়নি, সেই পৃথিবীকে যে মালিক একটা হুকুমে তৈরি করার ক্ষমতা রাখেন, সেই ক্ষমতাবান মালিক যে আমলটার কারণে আমাকে তার শাহী দরবারে স্মরণ করবে, সে আমল থেকে আমি জীবনের কোন মিনিটে ভাগতে চাই বলেন? জিক্রের সুফল আর জিক্রের কুফল, এটা নিয়ে কোরআনে আল্লাহ তাআলা চমৎকার কথা বলেছেন। সে কথাটা বলার আগে যে কথাটা মনে রাখা দরকার সেটা হচ্ছে আল্লাহ তাআলা মানব জাতির পেরেশানি, দুশ্চিন্তা, হতাশা, তারপরে বিড়ম্বনা, এই জাতীয় যত পেরেশানি একজন মানুষকে ঘিরে ধরে, ব্যবসা বাণিজ্য সংক্রান্ত, সামাজিক ভাবমূর্তি সংক্রান্ত, তারপরে আপনার দৈনন্দিন বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব পালন সংক্রান্ত যত পেরেশানি, অস্থিরতা মানুষকে পেয়ে বসে, এই সব পেরেশানি, অস্থিরতার চিকিৎসা সমাধান আল্লাহ তাআলা বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। একজন মুমিনের অন্তর কেবল আল্লাহ তাআলার জিকিরের দ্বারাই প্রশান্তি পেতে পারে, অন্য কিছুর ভিতরে পাবে না। এটা স্পষ্ট কথা আল্লাহ তাআলার। জিকিরের দ্বারাই অন্তর প্রশান্ত হতে পারে, অন্য কিছুর দ্বারা হবে না। এই জন্য আপনি দেখবেন
আল্লাহ তাআলার স্মরণ থেকে উদাসীন মানুষ যারা, আল্লাহ তাআলার স্মরণ থেকে উদাসীন মানুষ যারা, তাদের 5 কেজি পেরেশানি যদি আসে তো তাদের হাই হুতাশ 50 কেজির মতো হয়ে যায়। আর কোন ব্যক্তির ভিতরে যে আল্লাহকে স্মরণ করার একটা প্রবণতা থাকে, তো তার পেরেশানি যদি 50 কেজি আসে তো সেটা 5 কেজির মতো হালকা হয়ে যায়। এটা কোরআনের বক্তব্য, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এরপরে জিকিরের সুফল কি আর জিকিরের কুফল কি? আপনারা অনুভব করেন যে আপনারা যখন দোয়া করতে চান, তো আমাদের কাছে অনেকে এসে বলে, হুজুর দোয়া করি কিন্তু চোখে পানি আসে না, হুজুর চেষ্টা করি গুনাহ থেকে বাঁচতে পারি না, হুজুর চেষ্টা করে নজরকে কন্ট্রোল করতে পারি না, হুজুর চেষ্টা করে নামাজের মধ্যে ধ্যান আনতে পারি না। এই যে যে ইবাদতের ভিতরে পশ্চাৎপদতা, ইবাদতের ভিতরে স্খলন, ইবাদতের রুচি চাহিদার সাথে সম্পর্ক গড়তে পারছি না, এগুলো প্রত্যেকটা মানব জীবনের এক একটা আত্মিক ব্যাধি। এই ব্যাধিগুলোর একমাত্র চিকিৎসা রেখেছেন আল্লাহ তাআলা জিকিরের ভিতরে। জিকির বাড়বে, এই ব্যাধির চিকিৎসা হবেই হবে। জিকির যদি না বাড়ে, এই ব্যাধির চিকিৎসা হবে না। জিকির এটা কিভাবে ব্যাধিগুলোর চিকিৎসা করে? কোরআনের একটা আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়াজকুরিসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। তুমি তোমার রবের জিকির করো, তাহলে তোমার ভিতরে একটা গুণ আসবে। সেটা কি? বলছে সব মখলুক থেকে উদাসীন হয়ে শুধু আল্লাহ তাআলার দিকে ফিরে আসার একটা যোগ্যতা তৈরি হবে তোমার মধ্যে। ওয়াজকুরিসমা রাব্বিক, তোমার রবের জিকির করো, ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, তোমার ভিতরে একটা যোগ্যতা আসবে। সেটা কি? বলে আজে বাজে জিনিস অন্তরের ভিতরে আসার বাদ যে, অন্তরের ভিতরে আজে বাজে জিনিসের জন্য দরজা বন্ধ হয়ে যাবে, আর আল্লাহ তাআলার দিকে অন্তর ঝোঁকার একটা দরজা খুলে যাবে। এটা হচ্ছে জিকিরের সুফল। কোরআনের একটা আয়াতে জিকির না করার কুফল বলছেন আল্লাহ তাআলা, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফানসাহুম আনফুসাহুম। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ওই লোকদের মতো হও না যারা আমার মতো একজন স্রষ্টা মালিককে ভুলে গেছে। তোমরা ওই লোকদের মতো হও না যারা আমার মতো একজন স্রষ্টার মালিককে ভুলে গেছে। তারপরে ফানসাহুম আনফুসাহুম, আমি তাদের ভালো আর তাদের মন্দের মধ্যে পার্থক্য করার যোগ্যতাও খতম করে দিয়েছি, কারণ তারা আমাকে ভুলে গেছে। এই জন্য যে সমস্ত মানুষ আল্লাহ তাআলার সাথে জোড়া, তার জিকির নিজের অন্তরে আনা, তার ধ্যানে মগ্ন হওয়া, এই জিনিসগুলো জীবন থেকে বের করে দেয়, তারা প্রতিটা ক্ষতির ভিতরে লাভ দেখে আর প্রতিটা লাভের ভিতরে ক্ষতি দেখে। অসংখ্য মানুষ এসে আমাদেরকে বলে, হুজুর আমি ব্যবসাটা শুরু করতে যাব, তো এটা কি ভালো হবে না মন্দ হবে? তো আমরা তাকে বলি ইস্তেখারা করেন। বিবাহ করতে যাব, হুজুর এখানে আত্মীয়তাকে আমার জন্য ভালো হবে না মঙ্গল হবে? তো ইসলামে এই ব্যাপারে শিক্ষা আছে, ইস্তেখারা করেন। ইস্তেখারা মানে হচ্ছে মহান আল্লাহ তাআলার সাথে পরামর্শ করা। এটার সুন্নত তরিকা হচ্ছে রাত্রে এশার পরে 2 রাকাত নফল নামাজ পড়বে, পড়ে বেহেশতি জওহর বা আহকামে জিন্দেগির মধ্যে একটা দোয়া লেখা আছে, ইস্তেখারার দোয়া। ওই দোয়াটা পড়ে কারোর সাথে কথাবার্তা না পড়ে জিকির করতে করতে সুন্নত তরিকায় শুয়ে যাবে। তো আল্লাহ তাআলা স্বপ্নের ভিতরে অথবা স্বপ্নের বাইরে হতে পারে যে তাকে ওই জিনিসের একটা সুফল বা কুফল তাকে দেখায় দেন। এর সুফল হলে সেটাও সে উপলব্ধি করতে পারে, এর কুফল হলে সেটাও সে উপলব্ধি করতে পারে। এই উপলব্ধিটাই হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে মশওয়ারা বা পরামর্শ হিসাবে তার কাছে আসে। তো বলার বিষয় যেটা, সেটা হচ্ছে অসংখ্য মানুষকে আমরা বলেছি যে ভাই ইস্তেখারা করেন, ব্যবসা করবেন কিনা এখানে ইস্তেখারা করেন, এই লোকের সাথে আত্মীয়তা করবেন কিনা ইস্তেখারা করেন, এই বিল্ডিং এ ফ্ল্যাট কিনবেন কিনা আত্মহত্যা ইস্তেখারা করেন। তো এইভাবে তাকে আমরা বলি। তো কিছু মানুষ এসে বলে, হুজুর আমি তো 1 সপ্তাহ যাবত ইস্তেখারা করেছি প্রতিদিন, কিন্তু কোনো ফলাফল দেখতে পাচ্ছি না বা বুঝতে পারছি না। এই যে ফলাফল বুঝতে না পারা, এর একটা বড় কারণ হচ্ছে দিলের ভিতরে আল্লাহ তাআলার জিকিরের যে পুঁজিটা থাকা দরকার, সে পুঁজিটা নাই। দিলের ভিতরে আল্লাহ তাআলার যে জিকিরের যে পুঁজিটা থাকা দরকার, ওই পুঁজিটা নাই। আপনারা জানেন প্রত্যেকটা ওষুধের একটা ডোজ থাকে, যে এই ওষুধটা 10 দিন খাবে, এই ওষুধটা 15 দিন খাবে, এই ওষুধটা 2 মাস খাবে। ওই ডোজ পুরা করলে আপনি তার সুফল পাওয়ার যোগ্য হবেন, ওই ডোজ পুরা না করলে আপনি তার সুফল পাওয়ার যোগ্য হবেন না। জিকিরের ডোজ কতটুকু, এই ওষুধের ডোজ কতটুকু? কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা, এই ওষুধের ডোজ হচ্ছে অসংখ্য বার তোমাকে জিকির করতে হবে। এটা হচ্ছে এটা ডোজ।
যখন এটা সে করবে, এই ডোজ পুরা করবে, তখন কেবলমাত্র তার অন্তরের ভিতরে ওই প্রতিষেধকটা, ওই ওষুধের সুফল সে পাবে। তারপরে সে ইস্তেখারা করবে, 7 দিন করতে হবে না, 1 দিন 2 দিন করলে ফলাফল পেয়ে যাবে, 1 দিন 2 দিন করলে। তো এই জন্য মোহতারাম হাজিরিন, যে কথাটা পরিষ্কার বোঝা দরকার সেটা হচ্ছে জিকিরের ডোজ পুরা করা। জিকিরের ডোজ পুরা না করলে সে পারবে না। এই সুফলগুলো অন্তর আল্লাহর দিকে ঝুঁকে না, অন্তর কেবলই গুনার দিকে ঝুঁকে, অন্তর ইবাদতের ভিতরে তৃপ্তি পাচ্ছে না, গুনার ভিতরে খুব বেশি তৃপ্তি পাচ্ছে। এই আত্মিক ব্যাধি যেগুলা, এই ব্যাধিটার একমাত্র চিকিৎসা হচ্ছে জিকির। একটা পাখি উড়ে 100 কিলোমিটার দূর যেতে পারে, তার ডানাতে এই শক্তি আল্লাহ পাক দিয়ে রেখেছেন। একটা পাখি যেখানে ইচ্ছে সেখানে যে তার রুটি রুজি অনুসন্ধান করতে পারে, কিন্তু একটা কাজ যদি সেই পাখির সাথে আপনি করে দেন, তাহলে ওই পাখি আর 5-10 হাতের বেশি যেতে পারবে না। সেটা হচ্ছে তার পায়ে একটা রশি বেঁধে আটকে রাখেন, পিলারের সাথে বেঁধে রাখেন, তাহলে ওই রশি যতটুকু এতটুকু যাবে, এর বেশি যাবে না। এর বেশি যদি যেতে রশি কেটে দিতে হবে, তাহলে যেতে পারবে। তো ঠিক জিকিরহীনতা মানে আল্লাহকে ভুলে যাওয়া, আল্লাহ তাআলার স্মরণ থেকে উদাসীন থাকা, এটা হচ্ছে আপনার অন্তরের সাথে পাখির পায়ের রশির মতো। পাখির পায়ে রশি দিলে যেমন ও 5-10 হাতের বেশি যেতে পারবে না, তো আপনার অন্তরের সাথে আল্লাহকে ভুলে যাওয়ার একটা রশি বাঁধা আছে। এই রশিটা বাঁধা থাকার কারণে জিকিরের মাধ্যমে আপনি কত দূর যেতে পারেন, আল্লাহ তাআলার নৈকট্যের কত কাছে পৌঁছতে পারেন। এখানে আপনাকে যেতে দিচ্ছে না আল্লাহকে ভুলে যাওয়ার ওই অদৃশ্যের রশি। যতক্ষণ পর্যন্ত আল্লাহকে ভুলে যাওয়া বা আল্লাহর জিকির থেকে উদাসীনতার সেই রশিটা না কাটতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি উড়ে অনেক দূর যেতে পারবেন না, যেভাবে পাখিকে দূরে যাওয়ার থেকে রশির কারণে বঞ্চিত করা হয়েছে। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহকে স্মরণ করা। ইসলামের সকল ইবাদতের সারাংশ হচ্ছে আল্লাহর স্মরণ। নামাজ এটা আল্লাহর স্মরণ। সুনান তিরমিজির এক হাদিসে আছে, ইন্নামা জুইলা সাইয়ু ওয়াত তাওয়াফু লিকামাতি যিকরিল্লাহ, যে হজের ভিতরে সাই করা, তওয়াফ করা, কাবা শরীফের চারপাশে ঘোরা, সাফা মারওয়ার মাঝে দৌড়াদৌড়ি করা, হাদিস শরীফে আসছে আল্লাহর রাসূল বলেছে এগুলো সব আল্লাহর জিকিরের জন্য, সব আল্লাহর জিকিরের জন্য। আমাদের অবস্থা হচ্ছে এতটাই খারাপ, আমাদের অবস্থা এতটাই খারাপ, দেখেন আমাদের দিলের হালাত, দিলের অবস্থা একটু চিন্তা করে মসজিদে আসলে কত দ্রুত বের হবে এর জন্য ছটফট করতে থাকে। আর আপনি একটু চিন্তা করেন, আজকে রাত্রে আপনি এক বন্ধুর সাথে আড্ডা মারতে বসবেন, আধা ঘন্টা পার হয়ে গেল, দিলে একবারও প্রশ্ন আসবে না অনেক সময় পার হয়ে গেছে। 1 ঘন্টা 2 ঘন্টা সেম হুবহু জিনিস, মোবাইল নিয়ে বসেন, 2 ঘন্টা পার হয়ে গেছে, একবারও দিলের ভিতরে জাগ্রত হবে না অনেক টাইম পার হয়ে গেছে। মসজিদে এসে আপনি যখন নামাজ পড়বেন, তখন ইমাম সাহেব একটু লম্বা কেরাত পড়েছে, একটু লম্বা কেরাত পড়েছে, তো পরের দিন হয় অন্য মসজিদ তালাশ করবেন, আর নয়তো আরেকজন বন্ধুর কাছে বলবেন যে ইমাম সাহেব লম্বা কেরাত পড়া শুরু করেছে। এই যে কোরআন তেলাওয়াতে আপনি বিরক্ত হচ্ছেন, মোবাইল টিপতে যে আপনি স্বস্তি পাচ্ছেন, এগুলো হচ্ছে দিলের একটা ঘাটতি, দিলের একটা ব্যাধির ফলাফল। এটা এই ব্যাধির ফলাফলের চিকিৎসা কোরআন বলতেছে, যেটা চিকিৎসা হচ্ছে জিকরুল্লাহ, আল্লাহর জিকির। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা নিয়ত করি ইনশাআল্লাহ যে জিকিরের লাইনে আমাদের এই ঘাটতি যদি দূর করতে পারে, 100 ঘাটতি দূর হয়ে যাবে, 100 ঘাটতি দূর হয়ে যাবে যদি জিকিরের ঘাটতি দূর হয়ে যায়। জিকিরের ঘাটতি দূর করার পন্থা পদ্ধতি কি? জিকির 2 ধরনের, একটা জিকির হচ্ছে জিহ্বার জিকির, চলতে ফিরতে লা ইলাহা ইল্লাল্লাহ, চলতে ফিরতে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, চলতে ফিরতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, চলতে ফিরতে কোরআনের কোন সূরা মুখস্থ আছে সেটা পড়তে থাকে, এগুলো সব জিকির। কিন্তু এটাকে একটা নিয়মতান্ত্রিকতার ভিতরে আনলে তখন এই সুফলটা বেশি পাওয়া যায়। যেমন একটা ওষুধ ডাক্তার খেতে বলেছে, সকালে একটা খাবেন, রাত্রে একটা খাবেন, এখন আপনি একবারে দুটোটা খেয়ে ফেললেন, এটা আপনাকে সুফল এনে দিবে না। অথবা একটা খেলেন আরেকটা খেলেন না, অথবা 2 দিনেরটা একসাথে খেলেন, তো এগুলো সুফল এনে দিবে না। তো এই জিকিরের একটা নিয়মতান্ত্রিকতা আছে, ওই নিয়মতান্ত্রিকতা অনুযায়ী যদি আপনি করেন, ইনশাআল্লাহ এর সুফল আপনি পাবেন, এবং আপনি নিজে অনুভব করবেন আপনার দিলের ভিতরে যে অস্বস্তিটা ইবাদতের ব্যাপারে বিরাজ করতেছিল, সে অস্বস্তিটা ধীরে ধীরে এখন গুনার ব্যাপারে বিরাজ করতেছে। এই জন্য আমাদের যত পীর মাশায়েখ বুজুর্গানে দিন এর নাম শুনেছেন আপনারা, প্রত্যেক পীর মাশায়েখ বুজুর্গানে দিন তার মুরিদদেরকে প্রথমে জিকিরে তালিম দেয়।
প্রথম জিকিরের তালিম দেয়। কেন এই জিকিরের তালিম দেয়? তার কারণ হচ্ছে ব্যক্তিকে গুনাহের অন্ধকার থেকে বের করে আনার জন্য সবচেয়ে শক্তিশালী মাধ্যম হচ্ছে জিকির। প্রশ্ন হচ্ছে হুজুর আমি তো অনেকদিন জিকির করেছি, তার সুফল তো আমি পাচ্ছি না। প্রশ্ন হচ্ছে আপনি ডোজ মতো করেননি, অথবা কোন নেক মানুষের পরামর্শ মোতাবেক করেন নাই। মানে এই জন্য জিকিরের সুফল প্রাপ্তির ক্ষেত্রে ইসলামে কিছু দিক নির্দেশনা দেওয়া আছে। প্রথম নম্বর হচ্ছে জিকিরের দুটো স্তর। একটা স্তর হচ্ছে জিব্বার জিকির, একটা হচ্ছে দিলের জিকির। জিব্বার জিকির হচ্ছে এই কালিমাগুলো পড়তে থাকা। দিলের জিকির হচ্ছে যে আপনি কোন একটা খুব আকর্ষণীয় একটা 5 স্টার হোটেলে গেলেন, যার রূপ লাবণ্য সৌন্দর্য সাজানো পরিপাটি দেখে আপনি দারুণভাবে মুগ্ধ হলেন। আপনার দিলে প্রথমে চিন্তা আসবে এই হোটেলটার মালিককে, কি এত সুন্দর করে সাজিয়েছে, কোন কার নিপুণ হাত এইভাবে এটাকে বিস্ময়কর করে তুলে ধরেছে। ঠিক ওই হোটেলের মালিক, প্রস্তুতকারক, এটার চিন্তা যেভাবে আপনার মাথায় যাবে, পৃথিবীর যে কোনো বস্তু দেখে আপনি বিস্মিত হওয়ার সাথে সাথে আপনার দিলের ভিতরে এটা চিন্তা আসতে হবে যে আল্লাহ এটাকে এইভাবে আকর্ষণীয় করে সাজিয়েছে, সে আল্লাহ কত ক্ষমতার মালিক। ঝামেলাটা হয়েছে কোথায় জানেন? ঝামেলাটা হয়েছে আমরা যখন এই ধরনের 5 স্টার হোটেল বা আকর্ষণীয় জায়গায় যাই, সেখানে তো মালিককে খুঁজি। পৃথিবীর সৃষ্টির ক্ষেত্রে যেটাই বিস্ময়কর দেখি ওটার ভক্ত হয়ে যায়, ওটা স্রষ্টাকে খুঁজি না। এখানে ওখানে এক নীতি, এখানে আরেক নীতি। সমস্যা হচ্ছে এখানে কেউ যদি পৃথিবীর সৃষ্টির বড়ত্ব বোঝার জন্য সফর করে বা সৃষ্টির বড়ত্বকে উপলব্ধি করার জন্য এক কদম সামনে বাড়ায়, এই কদমটা তার জাহান্নামের দিকে গেল। আর কেউ যদি আল্লাহর পরিচয় বোঝার জন্য সৃষ্টির পিছনে দৌড়ায় বেড়ায়, সৃষ্টিকে গবেষণা করে, সৃষ্টির পিছনে ঘাটাঘাটি করে, এটার জন্য যদি এক কদম সামনে বাড়ায়, সেটা জান্নাতের দিকে অগ্রসর হলো। আল্লাহ তাআলা এই পৃথিবীকে এত সুন্দর ও আকর্ষণীয় করে সৃষ্টি করেছেন তাকে স্মরণ করার জন্য, আমরা এটাকে ব্যবহার করি তাকে ভুলার জন্য। আমরা সারা পৃথিবীর যত আকর্ষণীয় জিনিস আছে তখন ওটার ভক্ত হয়ে যায়, ওটা স্রষ্টার ভক্ত হই না। অথচ ঈদের দিন বিভিন্ন রং বেরঙের জামা পরে আসে একজন, আমি কত দেখেছি, তোমার জামাটা তো অনেক সুন্দর, এই দেখি কোন কোম্পানির, দেখি কোন কোম্পানি তৈরি করেছে, আরে জামা সুন্দর, তালাশ করি কোম্পানিকে। এই চিন্তা পৃথিবীর অন্য জিনিসের ক্ষেত্রে করি না। কে এই সূর্যটাকে তৈরি করেছে? পৃথিবীর প্রথম দিন থেকে শেষ দিন নন স্টপ নিরবচ্ছিন্ন ভাবে আলো দিতে থাকবে, কোনোদিন 1 মিনিট আগে উঠে না, পরে উঠে না, নির্ধারিত টাইমকে সে ফলো করে চলে। এরকম বিস্ময়কর এক সূর্য, যেই মালিকের আদেশ মেনে কোনোদিন সিস্টেম লস করে নাই। এদেশে বিদ্যুৎ কয়বার যায়? ছোট্ট একটা দেশ, 64টা জেলার দেশ, এই দেশে বিদ্যুৎ সরবরাহ করতে যে একটা রাষ্ট্র, একটা সরকার হিমশিম খাচ্ছে। সারা পৃথিবীকে বিদ্যুৎ সরবরাহ করার জন্য একটা সূর্যকে পৃথিবীর প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত আল্লাহ পাক চালু করেছেন। কোনদিন সে 1 মিনিটের জন্য সিস্টেম লস করেননি। কি পরিমাণ ক্ষমতায় মালিকের হাতে আছে। এটাকে জিকির বলে। এটাকে কি বলে? জিকির বলে। এই জিকির, এটা অন্তরের বিষয়। এটা কিসের বিষয়? অন্তরের বিষয়। আমি চলাফেরা করতে যে এই মালিকের এই শ্রেষ্ঠত্ব উপলব্ধি করব। জিকিরের একটা দ্বিতীয় স্তর। প্রথম স্তর হচ্ছে মুখে এই শব্দগুলো উচ্চারণ করা, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আর যে কয়টা শব্দ আমি উচ্চারণ করব এর অর্থটা শিখে নিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সকল পবিত্রতা মহান আল্লাহ তাআলার, সকল পবিত্রতা মহান আল্লাহ তাআলার। তার কোনো ত্রুটি দোষ কিচ্ছু নাই, তিনি সব দোষের ঊর্ধ্বে। আর সব ধরনের প্রশংসা একমাত্র তিনি যোগ্য, আর কেউ সকল ধরনের প্রশংসার যোগ্য নয়। এটা হচ্ছে এই জিকিরের অর্থ। কোরআন মাজিদে একজন নবী হযরত ইউনূস আলাইহিস সালাম, আপনারা ওনার প্রসিদ্ধ ঘটনা জানেন, ওনাকে ফালতাকামাউল হুত, মাছে গিলে খেয়ে ফেলল, মাছের পেটে চলে গেলেন। আল্লাহ তাআলা ওনাকে ওনার জিকিরের কারণে মাছের পেট থেকে মুক্তি দিলেন। মুক্তি দেওয়ার পরে ওই কিসসা কোরআন মাজিদে আল্লাহ তাআলা সূরা সাফফাতের ভিতরে বর্ণনা করার সময় বলছেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন
লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। ইউনূসের সর্বদাই মাছের পেটে যে বিপদে পড়ার আগে সর্বদাই যদি আল্লাহ তাআলার জিকির করার অভ্যাসে অভ্যস্ত না হতো, তাহলে আমি তাকে মাছের পেটে কিয়ামত পর্যন্ত আটকে রাখতাম। তাহলে এবার বলেন তো, মাছের পেট থেকে মুক্তি পাওয়া, বিপদ আপদ মুসিবত থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ কি চাচ্ছেন বান্দা থেকে? কাদেরকে মুক্তি দেন? কাদেরকে মুক্তি দেন? যারা ওই বিপদে পড়ার আগে সর্বদাই জিকিরের মধ্যে সময় ব্যয় করার অভ্যাস অভ্যস্ত, আল্লাহ পাক মুসিবতের সময় তাদেরকে রেহাই দেন। এবার বলেন তো, কোরআনের এই আদেশ শোনার পরে কোন মুসলমানের জন্য গান শোনার সুযোগ আছে? কোরআনের এই আদেশটা আসার পরে, এই আদেশগুলো আসার পরে কোন মুসলমান ভালো গায়ক কে, ভালো সুর দিয়ে গান গায় কে, কার গানের আপনার দিল আন্দোলিত হয়, এই সমস্ত শোনার সুযোগ কোন মুসলমানের জন্য আছে বলেন? কোন মুসলমানের জন্য আছে? সত্যি যদি কোরআনের এই বক্তব্যটা, এই আলোটার সাথে মুসলিম উম্মাহ পরিচিত হতো, তাহলে এদেশের কোনো গায়ক, মার্কেটে তার কোনো শ্রোতা নাই, এই চিন্তা করে আস্তে আস্তে সে বসে যেত, গানের পাটটা তখন দাফন হয়ে যেত। কিন্তু গানের পাট কি দাফন আছে না জিন্দা আছে? কি পরিমাণ জিন্দা আছে বলেন? ও আল্লাহ, আজীব! গান কি দেয় মানুষকে? বাংলাদেশের প্রখ্যাত এক রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদি মোহাম্মদ কিছুদিন আগে আত্মহত্যা করে মারা গেছে মোহাম্মদপুরে তার নিজ ফ্ল্যাটে। তার 2 দিন আগে জগন্নাথ ইউনিভার্সিটিতে কয়েকজন ছাত্রছাত্রী আত্মহত্যা করেছে। সে আত্মহত্যা করার পরে জগন্নাথ ইউনিভার্সিটির কর্তৃপক্ষ সাদি মোহাম্মদকে ডেকে নিয়ে গেছে, আত্মহত্যার বিরুদ্ধে একটা গান গাবে, সেই গানে উদ্বুদ্ধ হয়ে ইউনিভার্সিটির ছাত্ররা যাতে আত্মহত্যা থেকে দূরে থাকে, এই জন্য এই গানটা গেয়ে সে আত্মহত্যা বিরোধী গান গেয়ে সবাইকে উজ্জীবিত করে এসেছে। আসার 2 দিন পরে সে নিজে আত্মহত্যা করেছে। আল্লাহ তাআলার এক আজীব মুআমালা না? আল্লাহ তাআলার এক আজীব মুআমালা। চোখে দেখে বাস্তবতাগুলো আমরা বুঝি না। আর আর আল্লাহ তাআলা কি বলছেন? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বলছে দেখো, আমার নাম এত প্রিয় জিনিস, এত প্রশান্তিদায়ক, আমার স্মরণ এতটা তৃপ্তিদায়ক, যদি তুমি তোমার ভিতরে এটাকে আনতে পারো, তো তোমার অন্তর শত বিপদের ভিতরে থেকেও প্রশান্তি লাভ করবে। শত বিপদের ভিতরে। মাছ সবচেয়ে নিরাপদ ঠিকানা কোথায়? মাছের পানি। একজন ইমানদারের সবচেয়ে নিরাপদ ঠিকানা হচ্ছে আল্লাহ তাআলার জিকির, সবচেয়ে নিরাপদ ঠিকানা। আপনি নিয়মিত কিছু করে দেখেন, আপনি ধীরে ধীরে স্বাদ উপলব্ধি করতে পারবেন, এর মজা উপলব্ধি করতে পারবেন। এই জন্য মোহতারাম হাজিরিন, আজকে আমাদের বার্তা হচ্ছে যে আমাদের জীবনটা জিকিরময় জীবন হয়ে যাক। কি বলেন? জিকিরময় জীবন হয় কিভাবে? বললো কোনো সময় বেকার বসে থাকবেন না। ঠিক আছে, আজকাল তো অনেক সহজ হয়ে গেছে। আগে লম্বা তসবিহ হাতে নিতে হতো, এখন মাত্র 20-30 টাকা দিয়ে ছোট্ট একটা ইলেকট্রনিক তসবিহ পাওয়া যায়, 1 আঙ্গুলের মধ্যে ঢুকায় আপনি জিকির করেন। তো লম্বা তসবিহ, পকেট ভারী হয়ে যায়, প্যান্টের পকেটে ঢুকে না, এসব চিন্তা তো আর করা লাগে না এখন, তাই না? এটা সহজ হয়ে গেছে। তো এই জন্য আমি অনুরোধ করব, এই জিকিরগুলো করেন। সুন্দর একটা সিস্টেম বলে দিই, ফজরের নামাজের পরে আপনার সবচেয়ে ভালো, যদি ফজরের নামাজে না হয় তো যে নামাজে আপনার জন্য সুবিধা হয়, সেই নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এটা তো করবেন। এরপরে যারা কোরআন তেলাওয়াত করতে পারেন, যদি 2 পৃষ্ঠা হয় তবু প্রতিদিন কোরআন তেলাওয়াত একটু করেন। 2 পৃষ্ঠা করে যদি হয়, বেশি যদি হয় তাহলে তো ভালো। এরপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এটা পড়েন 100 বার। আস্তাগফিরুল্লাহ রাব্বি, এটা পড়েন 100 বার। দুরূদ শরীফ পড়েন 100 বার। এতটুকু আপনি নিয়মিত করেন, আপনার ভিতরে ধীরে ধীরে অনুভব করবেন আল্লাহ তাআলার প্রতি মহব্বত বাড়তেছে, ঝোঁক বাড়তেছে, দিলে টান বাড়তেছে। তো এই আমলগুলো করি, এই জন্য আমাদের জীবনটাকে জিকিরময় জীবন করি। আখিরাতে এটার জন্য কি সুফল আল্লাহ তাআলা দিবেন সেটা বলার আজকে সময় পেলাম না। আল্লাহ যদি অন্য কোনো জুমাতে বলার তৌফিক দেয় বলবো ইনশাআল্লাহ। যারা সুন্নত পড়েন না, 4 রাকাত সুন্নত পড়েন।